এসআইআর এর প্রথম ভোটার তালিকায় বাদ খোদ বিডিও নাম, লিস্ট থেকে ডিলিট জনপ্রতিনিধিদের নামও। তালিকায় বিজেপির টিকিটে জেতা মতুয়া সম্প্রদায়ের পঞ্চায়েত সদস্য। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাদ গিয়েছে 5,46,053 জনের নাম, বিচারাধীন 60,06,675 জন। হুগলির খানাকুল 2 নম্বর ব্লক, এখানকার বিডিও মোহাম্মদ জাকারিয়া, তাঁর নামই বিচারাধীনের তালিকায়। উত্তর 24 পরগনার কামারহাটির বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া। কিভাবে একজন প্রশাসনিক আধিকারিকের নাম বৈধ তালিকায় নেই, উঠছে প্রশ্ন। এটা যারা বিচারক তারা বিচার করবে। ডকুমেন্ট আমার দেওয়া আছে, আমার সার্ভিস আই কার্ড দেওয়া ছিল, তা সত্ত্বেও বুঝলাম না দেখে আর এবার এসছে দেখা যাক কি। অ্যাডজুডিকেটের তালিকায় রয়েছেন আরও এক বিডিও, কালিম্পং 1 ব্লকের বিডিও সমীরুল ইসলাম, বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। শুধু তিনিই নন, অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন পরিবারের আরও 5 সদস্য। ওয়াসিমুল হক আসানসোল পুরসভার ডেপুটি মেয়র, এসআইআর তালিকায় তাঁর নামও রয়েছে বিচারাধীনের তালিকায়। সবকিছু ঠিক থাকার পর আমার হ্যারিং নোটিশ পেলাম। আমি হ্যারিং নোটিশে সেই সময়টাতে আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্টে ছিলাম, সেই কপিটা পাঠিয়ে আমার ঘরে আমার রিলেটিভ গিয়ে সেই সমস্ত ডকুমেন্ট জমা করেছে অথরাইজেশন দেওয়ার পর। তারপরে দেখছি এই লিস্টে আমার জুডিশিয়াল চলে এসছে না, খসড়া তালিকায় নাম ছিল। খসড়া তালিকায় নাম ছিল। আমার বক্তব্য যে ইলেকশন কমিশন কি করতে চাইছে? ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দল হয়ে কাজ করছে, এটা প্রমাণ। উত্তর 24 পরগনার নৈহাটি, এখানকার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তা। এসআইআর লিস্টে তাঁর নামের পাশে লেখা ডিলিটেড, বাদ পড়েছে তার 2 ছেলের নামও। ভোটার তালিকা নিয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কি শুধু আমার নয়, লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করে দিয়েছে আর লক্ষ লক্ষ মানুষকে বিচারাধীন রেখে দিয়েছে। আমার ছেলে অ্যাডভোকেট, সে সব রকমের কাগজপত্র দিয়েছে, তা সত্ত্বেও আমরা দেখছি আমার সাথে সাথে আমার 2 ছেলের নাম ডিলিট করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার শ্রী শ্রী রামকৃষ্ণপুর পঞ্চায়েত। কাকদ্বীপ বিধানসভায় মোট 13টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে রামকৃষ্ণপুরেই সবচেয়ে বেশি নাম বাদ। এই পঞ্চায়েতের 3 সদস্যের নাম ডিলিটেড, বাদ পড়েছে পঞ্চায়েত সদস্যের স্বামীর নামও। তাদের প্রশ্ন, শুনানিতে যাবতীয় তথ্য দেওয়ার পরেও নাম বাদ গেল কিভাবে? এখানেই জন্ম, এখানেই সমস্ত কিছু আমার পড়াশুনোর ডকুমেন্টস, এবং প্রার্থী হিসেবে যখন আমাকে নির্বাচিত করা হয় সমস্ত একের অধিক সমস্ত প্রমাণ দিয়েই আমি এইখানে এই জায়গায় এসেছি। এসআইআরে যখন আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাকে তখন কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাই। এমনকি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে ওরা 4 ভাই থাকা সত্ত্বেও ওদের সকলের আছে, কিন্তু আমার হাজবেন্ডেরটা নেই। কিসের জন্য কেটেছে নির্বাচন কমিশন সেটা তো আমি তো বলতে পারবো না। সব কাগজপত্র আমি জমা দিয়েছি, এটা তো চিন্তার বিষয়। এবার আমি সব যাবতীয় সব ডকুমেন্টস জমা দিয়েছি, ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরও কিসের জন্য কেটে গেছে এটা তো আমি আর বলতে পারবো না। নির্বাচন কমিশন জানে কিসের জন্য কেটেছে। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার দিয়ালদহ গ্রামের পঞ্চায়েত সদস্য কবিতা বাইন। মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বিজেপির টিকিটে জিতেছেন, ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার নাম। হ্যাঁ, শুনানিতে উপস্থিত হয়েছিলাম। কাগজপত্র দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে কাগজপত্র দিয়েছিলেন? আমার 2000 সালের। 2000 সালের প্রমাণপত্র জমা দিয়েছিলেন তো? হ্যাঁ, মা বাবার। মা বাবার, তাও আপনার ভোটার তালিকায় নাম নাম নেই। নিউজ 18 বাংলা।